স্বাভাবিকভাবে মেন্টালি শারীরিক মানসিকভাবে কোনোভাবেই সুস্থ না। ওনার পদত্যাগ চাইতেছি। উনি আমাদেরকে ফার্মের মুরগি বলতেছে। ওনাকে এনে আমাদের সাথে হলে পাঠানো, এরপরে ওনাকে ভিজা শরীর নিয়ে 3 ঘন্টা বসে থেকে আবার ওই পানিতে এসে এরপরে ওনাকে ওই পানি দিয়ে গোসল করিয়ে খাওয়ানো উচিত। আমরা ক্লাস 8 পর্যন্ত জানতেই পারি না সায়েন্স কি, আর্টস কি, কমার্স কি। এটা নিয়ে আমাদের কখনো কথাই বলা হয় না। আমাদের বাবা মার কাছ থেকে জানতে হয়, তারপরেও ক্লাস 8 এর একটা রেজাল্টের পরে গিয়ে আমাদেরকে বলা হয় যে সায়েন্স আর্টস কমার্স কি। তারপরেও সায়েন্স বাদে আর্টস কমার্সের স্টুডেন্টদেরকে এমনভাবে ভ্যালিড দেওয়া হয় যে এদের কোনো ক্যারিয়ার নাই। আর্টসের স্টুডেন্টরা তো মানে এরা পারে না, লাস্ট ক্যাটাগরির স্টুডেন্ট, এর জন্য এরা মানে আসছে। একটা দিনের মধ্যে 1600 পেজের একটা বই রিভাইজ দেওয়া কোনো স্টুডেন্টের পক্ষে পসিবল না। এই যে এই ক্যাটাগরির স্টুডেন্টই হোক না কেন। আমাদের বাংলাদেশে যে আমরা সব স্টুডেন্টরা একদম অনেক ভালো পারি এরকম তো না। আমরা পারি না, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারি না। 10% স্টুডেন্ট অনেক ব্রিলিয়ান্ট, অনেক নার্ড, ওরা অনেক পড়ে। আমরা হ্যাঁ এখন বলবেন যে পড়ি না তাই পারি না, কয়জন পড়ে? উনি স্বাভাবিকভাবে মেন্টালি শারীরিক মানসিকভাবে কোনোভাবেই সুস্থ না। আমাদের একটা সুস্থ শিক্ষামন্ত্রীর দরকার, একটা সুস্থ এডুকেশনের দরকার। আমরা তো বাদ, আমরা হয়ে গেছে। আমাদের এইচএসসির পরে আমাদের আর কিসের এডুকেশন? আমাদের যে নেক্সট জেনারেশন আছে, সামনে যারা আসতেছে, আমরা যে ভোগান্তিটা ভোগ করছি এটা যাতে আর কেউ ভোগ না করে। ওনার পদত্যাগ চাইতেছি। উনি যা করছে, উনি আইসে আমাদেরকে সরি বলুক, এবং কেন করলো উনি আমাদেরকে বলুক। উনি আমাদেরকে ফার্মের মুরগি বলতেছে। উনি ওনার যুগে পানি পাড়ায় গেছে, আমরা একটু বৃষ্টির পানিতে আমাদের জ্বর এসে পড়তেছে, উনি আমাদের জবাবদিহিতা করুন। ওনার কথা হচ্ছে উনি সাতটায় পরীক্ষা দিতে গেছে, আমরা কেন সাতটায় যেতে পারবো না? 3 ঘন্টা ধরে আমরা ভিজা শরীরে পরীক্ষা দিচ্ছি, তারপরে আবার বৃষ্টিতে ভিজে ওই ময়লা পানি দিয়ে বাসায় যেতেছি। কালকে দেখলাম যে আমাদের কতগুলো ভাই মানে আমাদের সহপাঠীরা রাস্তার মধ্যে পড়ে যেতেছে। এখন আপনার কি মনে হয় এটা খালি বৃষ্টির পানি? আমার তো মনে হয় এটা বৃষ্টি, রাস্তার ড্রেনের ময়লা পানি, এটা আমাদের জন্য কতটা ইম্প্যাক্ট ফেলবে। উনি যে জুলুমগুলো আমাদের সাথে করতেছে এডুকেশন করে, আমরা আসলে দেখতে চাচ্ছি যে এডুকেশনটা আসলে কোথায়। ওনাকে এনে আমাদের সাথে হলে পাঠানো, এরপরে ওনাকে ভিজা শরীর নিয়ে 3 ঘন্টা বসে থেকে আবার ওই পানিতে এসে এরপরে ওনাকে ওই পানি দিয়ে গোসল করিয়ে খাওয়ানো উচিত। আমরা যে পানি দিয়ে পরীক্ষা দিতে গেলাম কালকে, ওই পানিটাই ওনারে খাওয়াই দেয়। ড্রেনের পানি না, এটা তো বৃষ্টির পানি, ভালো পানি, তো ওটা তো উনি খাইতেই পারবে।